বন্ধুরা, আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে রাইমান তৎক্ষণাৎ রামু বলা সে শুকনো জঙ্গলের দিকে উড়াল দিল এবং কয়েক ঘন্টা পর রাইমান অবশেষে কুয়োয় পৌঁছে যায়। রাইমান যেই কুয়োর ভিতরে উকি মারে অমনি অনেক কাক বাইরে উড়ে বেরিয়ে আসে। এর রহস্য জানার জন্য রাইমান সোজা সেই কুয়োর ভিতরে লাফিয়ে পড়ে। রাইমান খুব দ্রুত নিচে পড়তে পড়তে কুয়োর একেবারে শেষে পৌঁছে যায়। সেখানে ঠুংঠুং রেগে মেগে বসেছিল। রাইমান ঠুংঠুংকে জিজ্ঞেস করলো, ওই কাঠের মানুষ, আমি এখন জানতে পেরেছি যে তুই কাক পাঠিয়ে মানুষের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস। এখন বল কেন এমন করতেছিস, তোর কি চাই? কিন্তু ঠুংঠুং মানলো না এবং রাইমানকে হুমকি দিল, তুই কে? আমি তোকে কেন বলবো, এখান থেকে চলে যা, না হলে তোর জন্য ভালো হবে না। রাইমান বলল, যদি তুই তোর সমস্যা বলিস তবে হয়তো আমি তোকে কিছু সাহায্য করতে পারবো। আর হ্যাঁ, মনে রাখিস আমার কাছে তোর চেয়ে বেশি শক্তি আছে। এই কথা বলতেই ঠুংঠুং কেঁদে উঠলো এবং বলল, আমার নাম ঠুংঠুং, আমি পুরনো যুগে এই ফরুয়াপাড়া গ্রামের রাজা ছিলাম। সেই সময় আমার কাছে এত ধন সম্পদ ছিল যে ফরুয়াপাড়া গ্রামের লোকেরা 100 বছর বসে খেতে পারতো। কিন্তু আমার নিজের লোকেরাই বিশ্বাসঘাতক প্রমাণিত হলো। হোয়াইট 444 যে আমার বিশ্বস্ত মন্ত্রী ছিল, সে একদিন আমাকে এসে বলল, মহারাজ, আমার কাছে আপনার জন্য সুখবর আছে। আমাদের রাজ্যে যেই কুয়োটা আছে তার মধ্যে কুবরের ধন আছে। এই কথা শুনে মন্ত্রীর সাথে আমি সেই জঙ্গলের কুয়োর কাছে চলে এলাম। আর যেই আমি সম্পদের লোভে কুয়োর ভিতরে উকি দিলাম, অমনি হোয়াইট 444 আমাকে ধাক্কা মেরে দিল এবং আমার মৃত্যু সেই কুয়োর ভিতরেই হলো।